বিশ্বনবী বলছেন, যদি কোনো লোক মারা গেছে, মরতা লোকটার জন্য বলছে না, যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছে। তুই যদি ওর জানাজায় গিয়ে খালি হাজরিটা দিয়ে দিস, তোর আমল নামাতে এক কিরাত নেকি লেখা হবে, একটা উহুদ পাহাড়ের সমান নেকি লেখা হবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে তুই আসিস জানাজা থেকে নিয়ে, তাহলে তোকে কিরাত টাইম দেওয়া হবে, দুইটা উহুদ পাহাড়ের সমান তোকে নেকি দেওয়া হবে। এই দুটি নেকি তুই পাবি। এবার মরে গেছে কে? সীতা পাহাড়িতে মরে গেছে হাজী আব্দুল সালাম। আমি বলছি ইসলাম বলতে চল 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 নেকি পেয়ে যাব। পাকুরওয়ালারা বলছে চল 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 নেকি পেয়ে যাব। বৈষ্ণবডাঙ্গা বলছে চল 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 নেকির লোভে চলে আসে। চারিদিক থেকে নেকির লোভে ভিড় হচ্ছে। এই লোভটা কেন রসুল দিলেন? ওই মুর্দাটা জানা যায় আসলে আমি নেকি পাবো। ও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। হাদিসে যদি বলে দিত জাহান্নামীদের জানাজা পড়লে নেকি পাবি না, জান্নাতীদের পড়লে পাবি, তাহলে আবার ভেজাল ছিল, ওটা জানতে হতো জাহান্নাম গেল না জান্নাত গেল। লোক বলছে ওদিকে ভেজালে তুই মাথা ভরবি না, ওদিকে তুই তাকাবি না। এটা মুসলমান মাইয়াত, মুসলমান মাইয়াত, বেনামাজি নয়, কালেমাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে, জানাজায় তুই দাঁড়িয়ে যা, তোর আমল নামাতে নেকি দিয়া হবে। লে ভেজাল। একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে, হিরণপুর থেকে 5 জন চলে এসছে, চ নেকি লুটে নিব, আখেরাতের নেকি হবে রে। লে মজা। ওরা 5 জন এসেছে, 5 দুগুণে 10 উহুদ পাহাড় নিকে নিয়ে চলে গেল। ওই মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? আমার প্রশ্ন, মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? ও লাভের মাঝেই নাই। নেকি করেছে তো ভালো, আর গোনা করেছে তো ভালো, যা করেছে ও বুঝবে। যদি আল্লাহ রসুল একবার বলে দিত জানাজাতে যতগুলো লোক আসবে, প্রত্যেকটি লোকের মাথা পিছু একটা লোকের 1 কিরাত করে নেকি, বা একটা করে নেকি কি 1 উহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেওয়া হবে, তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম, যে আমার বাপ 10-50 কোটি নেকি নিয়ে চলে যায়। কিন্তু যে যাবে জীবিত পাবে, লোক দেখাইছে জীবিতকে। আবার দেখেন জানাজার নামাজ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8 বার বললাম, আর আছে, আমি 8টার কথা বলছি আরেকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। টোটাল 10টা কথা বললাম, আর 2টো শব্দ আছে, এখন আমি বলছি না। এই 10টার মধ্যে 10টা শব্দ, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, মাফ করো মৃত্যুকে, মাফ করো যে যে হাজির আছে, মাফ করো যে গায়েব আছে, মাফ করো যে ছোট আছে, মাফ করো যে বড় আছে, ক্ষমা করো নারীকে, ক্ষমা করো পুরুষকে, আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো, ইমানের সঙ্গে মত দাও, ইমানের সঙ্গে মত দাও। তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো? সব তো জীবিতদের জন্য হলো। 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য দোয়া, আর একটা হলো মুর্দার জন্য, যাকে সামনে রেখে জানাজা পড়ছি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা 1 বার হলো, আর 9 বার হলো জীবিতদের। তাহলে জানাজাতে জীবিতদের এত লাভ, আবার পাহাড় নেকি, দোয়া গলা জীবিতরা লুটে নিয়ে চলে গেল, কিন্তু যে মরেছে ওর জন্য খালি 1 বার বলা হলো, তাহলে লাভটা মৃত্যু ব্যক্তির তো বেশি হলো না, বেশি হলো জীবিতদের। কারণ কি? ওই যে প্রথম উদাহরণ দিলাম, কে আমাকে ভিতরে অক্ষর ভরে
করতে চাইছে সরকার কেকটা খা, কিন্তু অগলা পেটের ভিতরে ভর। এখনকার মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্য পেটের ভিতরে তুই অক্ষরটা ভর। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে এত লাভ দিলেন কেন? যে তুই আয় আর মুর্দা ব্যক্তিটাকে তুই চোখে দেখ, দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে, জ্ঞানের দরজা খুলে যাবে। যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারবে না। সারা পৃথিবীর যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না। যে জ্ঞানটা জানাজা দিবে সেটা কি? একটা মৃত্যু ব্যক্তি, একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে, কন্যা, পুত্র, মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল, এই দৃশ্যটা তুই একবার দেখে আয়। আল্লাহ রসুল বলতে চাইছে, ও আমার উম্মতের দল, লোকটা এখনই জীবিত ছিল, চায়ের দোকানে বসেছিল, এখনই মরে গেল। ওই লোকটার দিকে তুই তাকিয়ে দেখ, ওই লোকটা এখনই জীবিত ছিল। লোক বলবে আমার সঙ্গে কথা বলছে, গতকালকে আমার সঙ্গে কথা বলেছে, গত পরশু দিন একসঙ্গে পাকড় গেছিলাম। সেই লোকটা জীবিত, লোকটা মৃত্যু হয়ে সমস্ত পৃথিবীর মায়ার বাঁধন কেটে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, জমি জায়গা, নাতি পোতা, মাল সম্পদ, বাড়ি ঘর গাড়ি, সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো, এই দৃশ্যটা তুই যখন দেখবি তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন। আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না, এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে। এই ছেলে বস, আবার মোবাইল এনে সাহায্যে বলবেন। ছোট ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, অবাক লাগছে। তোমার পায়ে বসার ফোল্ডিং নাই, রোগা আছো, চেয়ার দেবো, বেয়াদবের মতো দাঁড়িয়ে আছে, ফের বসেছে, হাগা মারবে, খানিক পরেই উঠবে, দিয়ে কেটে পড়বে। আমি যেটা বুঝাতে চাইলাম সেটা পারলাম কিনা একবার জিজ্ঞেস করছি। জানাজাতে এত লোক দিয়ে ডাকা হচ্ছে এই জন্যই, তুমি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কি করে পৃথিবীর সম্পদ, আত্মীয়র বাঁধন কেটে কবরে ঢুকলো, ওইটা দেখো। ওইটা দেখলে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে, তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে। তোমার মাস্তানি থেকে তুমি ঘুরে আর লাফাঙ্গাকিরি করবে না, এখন তুমি রাস্তা খুঁজে পাবে। মৃত্যু ব্যক্তিকে কবরে জুয়া দেখার পর, মৃত্যু ব্যক্তিকে কবরে জুয়া দেখার পর একটা জীবিত ব্যক্তি মরে কি করে কবরে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের হুড় কাটা না খুলে, বিবেকের দরজাটা না খুলে, এখনো যদি মসজিদ খুঁজে না পাই ওই দৃশ্য দেখার পর, তাহলে ওকে পৃথিবীর কোনো মৌলানার, মুফতি আর মাদ্রাসা নাই যে ওকে হেদায়েত দিয়ে দেয়। ওয়ার সিল মরে গেছে, এই পায়ে ফোল্ডিং নেই, দুটাকে বসাচ্ছি, দুটা দাঁড়িয়ে থাকছে, চেয়ারটা দিব নাকি, আমি নিচে বসবো কেন রে বাপ? এসে দাঁড়িয়ে থাকছেন কেন? ওটা কি সুন্নতে মুআক্কাদা? ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের শেষ মত, আমাদের শেষ মত, মতের পরই কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, ইসরাফিল যখন সুর ফুঁকবে তখন কবর থেকে মানুষকে উঠানো হবে। আবার সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তুমি কি জানো না কবরের ভিতরে কে আছে লুকায়িত, তাকে তোলা হবে। কবর একটা এমন জায়গা, সেখানে ইমানদারও আছে, বেঈমানও আছে, তাদেরকে কবরে তোলা হবে।
বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন ফেরেশতা আসবে আর মানুষকে কবরে রাখা হবে, কবরে শুইয়ে দেওয়া হবে, মুর্দা ব্যক্তি শুয়ে থাকবে, অচৈতন্য অবস্থায় থাকবে, তার মাপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, সে ভিতর থেকে সবকিছু বুঝতে পারবে, এমনকি পায়ের জুতোর শব্দ সে শুনবে কবর থেকে, যে আমাকে কতজনে এসে রেখে চলে গেল, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নেহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। এর নাম কবর। এই কবরে যখন রাখা হবে, লোকটা ধ্যানে থাকবে, সবাই জানাজা পড়ে দাফন করে মাটি দিয়ে চল চল বাড়ি চল, আর এখানে কেঁদে লাভ নাই, আর কোনো কিছু নাই। এখনই তোমার ভাইকে সওয়াল করা হবে। আমি একটা জানাজা তো মসজিদে নববীতে পড়লাম, মনে মনে করলাম কেমন করে দাফন করে সৌদিতে দেখবো। আমি পেছনে পেছনে গেলাম গারকুল বাকিতে, তাদের বুগলি কবর দাফন করে দেখলাম, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। যখন সমস্ত আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, আমাদের হাজিরাও দাঁড়িয়ে আছে, একজন খালি বলল, ভাই তোমরা যতজন দাঁড়িয়ে আছো, কত একিনের সঙ্গে কথাটা বলছে, কত বিশ্বাসের সঙ্গে কথাটা বলছে, যতজন দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওকে এখনই প্রশ্ন করা হবে, এখনই ফেরেশতা আসবে, তার জন্য তোমরা দোয়া করো। যে যেমন পারলো দোয়া করলো, কেউ হাত তুলে করলো, কেউ হাত ছেড়ে করলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া বিড়বিড় করে শুরু করে দিল। তার মানে তখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নাবিয়ুকা, তোর নবীকে, মা দীনুকা, তোর দিন কি। এই তিনটে প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন, যে লোকটা প্রশ্নের উত্তর ঠিক 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 দিয়ে দেবে, কোনো গোলমাল হবে না, ওই লোকটা যখন উত্তর দেওয়া হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাদ সাদাক্তা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য সমস্ত ব্যবস্থা তোমরা নাও। এমন সময় জাহান্নামের জ্বলন্ত আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুন একটা আগুন কার একটা আগুন ছিঁড়াছিঁড়ি করছে। কি ভয়ানক দৃশ্য কবর থেকে তাকে দেখানো হবে, আর বলা হবে, বান্দারে তোমার আল্লাহ দেখো কেমন আযাব থেকে তোমাকে বাঁচিয়েছে, তোমার আল্লাহ তোমাকে রহম করেছে, একবার খালি জাহান্নামটা চোখে দেখে নাও, এখান থেকে তোমাকে তোমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না, তার জন্য জান্নাতের দরজাটা খুলে বলা হবে, হতভাগা বেঈমান, তুই এত বড় মালের ওয়ারিস থেকে মাহরুম হয়ে গেলি, শুনেলে এটা তোর মালের ওয়ারিস ছিল, অতএব তুই মাহরুম হয়ে গেলি তোর বদ আমলের কারণে। আর এই তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। কবর এমন একটা জিনিস যে মানুষের সমস্ত চেতনার দরজা খুলে দেয়। কবর এমন একটা জায়গা, আপনার সাথে কেউ থাকবে না, আপনি একা, আপনি একা, সেদিন একা। জি, কবরে আযাব হবে। মাঝে একটা কথা বলে দিচ্ছি, কবরে আযাব সত্য। বিশ্বনবী হেঁটে সাওয়ার হয়ে, ঘোড়াতে খচ্চরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, দুটা কবরে আযাব চলছিল, খেজুরের ডাল নিয়ে দুটা কবরে দিলেন, আর বললেন যতদিন ডালটা না শুকাবে কিছু আযাবটা হালকা হবে, মাফ হয়ে যাবে নয়। তার মধ্যে একজন গীবত করেনেওয়ালা আর একজন পেচ্ছাবের ছিটা লেগে যেত, অত খেয়াল করতো না। আর এখনকার ছেলে পেচ্ছাব করে পানি নেই না, পেচ্ছাব করে পানিই নেই না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, বিশ্বনবী নাই, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে।
এই মেয়েটা হলো ইহুদিদের। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশা, কিছু খাবার আছে কি? আম্মা জান আয়েশা বলছে, ঘরেতে কিছু নাই। অনেক খুঁজে আমি 2টা খেজুর পেলাম। এই 2টি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম। যখনই মেয়েটা আমার খেজুরটা পেল, আমার খেজুরটা পাওয়ার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল, রে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমি অবাক হয়ে গেলাম, ই কেমন দোয়া! বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আমি বললাম ঘটনাটা, ও দয়ার নবী গো, শুধুমাত্র 2টি খেজুর দিয়েছি, যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দান করে। কবরে আযাব কি হবে? নবীজি বললেন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তুমি কি জানতে না এতদিন কবরে আযাব হলো বড় কঠিন? এটা হক, এটা হক, এটা হবি। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব সূক্ষ্ম ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিসফিস করে পড়তো, তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে, নফল পড়েছেন, সুন্নত পড়েছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন, তার রাসূল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজে কবরে আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। আল্লাহ রাসূল ওই দোয়াটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমরা যখন নামাজে তাসাহুদে বসি তখন বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ি। বিশ্বনবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চেয়েছেন।